আমি আপনাদের মাধ্যমে গোটা কুচবিহার জেলার সাধারণ মানুষকে আমি নিবেদন করছি যেবার লোকসভা নির্বাচন 2024 দলনেত্রী কুচবিহার 1 নং আসন থেকে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জানাই। আমি ধন্যবাদ জানাই। কাছে আমার বিনীত অনুরোধ যে আজকে বিগত 5 বছর ধরে আমাদের কুচবিহার জেলার একজন সাংসদ আছেন যিনি কেন্দ্রীয় সরকার প্রতিমন্ত্রী, এবং তাকে 2019-এর লোকসভা নির্বাচনে কুচবিহার জেলার মানুষ ভুল করে তাকে নির্বাচিত করেছিল, এবং এই 5 বছর ধরে আমরা কুচবিহারের মানুষ তার কাছ থেকে কোনো উন্নয়ন পাইনি। এবং 2019-এর নির্বাচনে জেতার পর গোটা কুচবিহার জেলা জুড়ে যে সন্ত্রাস তৈরি করেছিল, এবার নির্বাচনে উনি বিজেপির মনোনীত প্রার্থী হয়ে গোটা বিভিন্ন এলাকায় কুচবিহার জেলায় যেখানে যেখানে উনি পথসভা করছেন সেই জায়গাগুলোতে উনি সরাসরি মানুষকে হুমকি দিচ্ছেন। কখনো বুলডোজার উত্তরপ্রদেশ থেকে এনে মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়ার কথা বলছে। আমরা এই সব কথার বিরুদ্ধে আমাদের আমরা জনগর্জন শুরু করব। জনগর্জন যাত্রা, বাংলার মানুষের সেই জনগর্জন যে বিজেপি কেন্দ্রীয় সরকার আমাদের বিগত 3 বছর ধরে যেভাবে বাংলার মানুষকে বঞ্চনা করেছে, যেভাবে 100 দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা এবং রাস্তা নির্মাণের টাকা তারা আটকিয়ে বাংলার মানুষকে হাতে মারার চক্রান্ত করছে, আমরা তাদের বিরুদ্ধে আজকে আমাদের দল আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে কুচবিহারে আমরা মদন মোহন বাড়িতে আমি পুজো দিলাম, এবং কর্মী সভার মধ্য দিয়ে আমরা এখানে সবাইকে সেই বার্তা দিয়েছি এবং আপনাদের কাছে আমরা সম্পূর্ণ ভিন্ন একটা রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে এই লোকসভা নির্বাচন সামনে আসতে যাচ্ছে, যে একটা নতুন আইন লাগু হয়েছে দেশে। এটাকে আপনারা জেলায় কিভাবে মানে প্রচার করবেন বা কিভাবে দেখেন? সিএ আইনটাই একটা মানুষকে একটা মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আলিয়া দেখানোর মতো। আমরা সবাই কুচবিহার জেলার নাগরিক। আমাদের ভোটার কার্ড, আমাদের রেশন কার্ড, আমাদের আধার কার্ড যদি নাগরিকত্ব প্রমাণ হয়, তাহলে আবার নাগরিকত্বের জন্য নতুন করে কেন আবেদন করতে হবে আমাদের? তার মানে আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে ওই সিএর মধ্যে দিয়ে এনআরসি করার চক্রান্ত, যেটা ক্রোনোলজির কথা বলেছিলেন অমিত শাহ, যে প্রথমে সিএ, তারপরে এনআরসি, তারপরে এনপিআর। এইভাবে গোটা বিশেষ করে যারা ওপার বাংলার থেকে যে মানুষগুলো এসেছিলেন, উদ্বাস্তু মানুষগুলো যারা ওপার বাংলা থেকে এখানে এসেছেন, যারা এখানে এসে স্থায়ীভাবে বসবাস করছেন, যাদের নাগরিকত্ব আছে, যাদের সব কিছু আছে, তাদের আরেকবার ভিটেমাটি হারানোর চক্রান্ত এই বিজেপি করছে সিএর মধ্যে। আমরা তীব্র প্রতিবাদ করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে শিলিগুড়িতে এর তীব্র প্রতিবাদ করেছেন। আমরা কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস এর তীব্র প্রতিবাদ করছি, এবং মানুষকে আমরা বলবো কেউ যাতে এই ফাঁদে পা না দেয়, কেউ যাতে কোনো আবেদন না করে। প্রচারের মূল ইস্যু কী থাকবে আপনাদের? প্রচারের মূল ইস্যু থাকবে বিজেপির বঞ্চনা, বিজেপির দাদাগিরি, এবং সিবিআই ইডিকে দিয়ে যেভাবে বাংলার স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করছে, আপনাদের সংবাদপত্রের স্বাধীনতা, সমস্ত কিছু, মানুষের ব্যক্তি জীবনের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতাকে ধূলিসাৎ করে দিয়ে বাংলাকে একনায়কতন্ত্র এবং এক দল শাসন ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার একটা বিজেপির ঘৃণ্য চক্রান্ত, এই প্রয়াস, এবং সাথে আমরা বাংলার মামাটি মানুষের উন্নয়ন, সর্বস্তরের উন্নয়ন, একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত শ্রেণীর মানুষের জন্য যে মমতা ব্যানার্জির উন্নয়ন, সেটাকে আমরা তুলে ধরি। মানে আপনার বাড়ি কি ভেঙে দেওয়ার বা গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে? এটা কি কয়েকদিন আগে সিদাইতে উনি একটা পথসভা করেছেন, সেই পথসভায় করেছেন। এবার নির্বাচনে তিনি জিতলে উত্তরপ্রদেশ থেকে বুলডোজার নিয়ে এসে তিনি বাড়ি ভেঙে দেবেন, এই কথা সেখানে তিনি বলেছেন। সেটা আপনাদের কি? আমি ধিক্কার জানাই, কারণ তিনি যে জায়গার থেকে উঠে আসছেন, কারণ তিনি একটা সময় মানুষের দরজা ভেঙে, আলমারি ভেঙে তার থেকে টাকা, সোনার গয়না উনি চুরি করে দেন। তার কাছে এটা বলা স্বাভাবিক, কারণ তিনি তো সেই জায়গার থেকে অবস্থায় উঠে এসেছেন। তিনি দরজা ভেঙেছেন, কখনো আলমারি ভেঙেছেন, কখনো দরাজ ভেঙেছেন, ভেঙে তিনি টাকা পয়সা লুট করেছেন। তার কাছ থেকে এই কথা আমরা শুনবো না, কার কাছ থেকে শুনবো? 2019-এর পরে আপনার বাড়িতে হামলা করেছে, সে সময় আপনি অনেকদিন সীতায় ছাড়াও মানে বাইরে ছিলেন, সীতায় বাইরে ছিলেন। তা এই যে হুমকি, এই হুমকি থেকে আপনাদের কর্মীরা বা আপনাদের সেই লোকের মধ্যে আমাদের কর্মীরা কোনো ভয় পায় না। 2019 অতীত, এবং আমাদের কর্মীরা তৈরি আছে। ঢিলের বদলে যদি পাটকেল দিতে আমাদের কর্মীরা তৈরি আছে। আগামী 16 তারিখ থেকে
আমাদের 7টা বিধানসভায় কুচবিহার লোকসভা কেন্দ্রে বাংলার বঞ্চনার বিরুদ্ধে বাংলার যে গর্জন সভা, জনগর্জন সভা, সেটা নিয়ে আমরা প্রচার অভিযান শুরু করব। আগামী 16 তারিখ থেকে প্রত্যেকটা বিধানসভা ধারাবাহিকভাবে প্রচার হবে এবং আমাদের প্রত্যেকের মানুষের কথার কাছে আমরা, দলনেত্রীর আমাদের বার্তা ছিল যে আমরা 2011 জেতার পর যে আমরা বদলা নয় বদল চাইছিলাম এবং আমরা 19-এ যে অত্যাচার করেছিল আমরা কিন্তু 19-এই তার পাল্টা নিতে পারতাম, কিন্তু আমরা একটা মানুষের বাড়ি ভাঙিনি, কারো উপরে আমরা কোনো টর্চারিং করিনি এবং আমরা মানুষকে এই বার্তা দিতে যে আপনাদের মধ্য দিয়ে আমরা নির্বাচনে জিতবো, আপনারা শান্তিতে থাকবেন। কোনো বিজেপি, কোনো দল আপনাদের কথা বা কোনো ধরনের অত্যাচার করার সাহস আগামীতে দেখাতে পারবে না। আমরা আপনাদের পাশে আছি। একটুখানি প্রশ্ন করবো যে আজকে একটা দলীয় বর্ধিত সভা যেটা হলো, এখানে 16 থেকে যেটা প্রার্থীও বললেন কর্মসূচি, সেই জেলায় কর্মসূচিটা কি বার্তা দেওয়া হলো? সেটা বাংলার অধিকার যাত্রা। বাংলার অধিকার এটা আমি বলে দিই। ঠিক আছে, আগামী 16 তারিখ থেকে বাংলার অধিকার যাত্রা, এটা রাজ্যব্যাপী হচ্ছে। থাকছেন, মন্ত্রীরা থাকছেন, এমএলএরা থাকছেন। বাংলার অধিকার যাত্রা শুরু করছি। প্রথম পেজে 7টা অ্যাসেম্বলিতে লোকসভার প্রার্থী এবং আমরা যারা ডিস্ট্রিক্ট লেভেলের লিডার, মন্ত্রী, জেলার চেয়ারম্যান, আমি জেলা সভাধিপতি বা আরও যারা অ্যাসেম্বলি বেস লিডার, তারা এই যাত্রাতে অংশগ্রহণ করবেন। এছাড়া আরেকটা ফেজে হবে ব্লক স্তরের যারা নেতৃত্ব, পঞ্চায়েত সমিতির সভাপতি, ব্লকের সভাপতি, অ্যাসেম্বলিতে যারা আমরা যাদেরকে যেখানে দায়িত্বে রেখেছি, তারা সেই ব্লক ফেজের প্রোগ্রামগুলোকে লিড করবে। আমাদের যাত্রা শুরু হবে কোনো মন্দিরে বা কোনো মসজিদে পুজো পাঠ, পরবর্তীকালে আপনাদেরকে সেই কর্মসূচিগুলো দিয়ে দেবো। অ্যাসেম্বলি যেদিন যে অ্যাসেম্বলিতে প্রোগ্রাম হবে তার আগে সেই অ্যাসেম্বলিতে আমরা প্রেস করিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। এটা কি ওই 7 দিন কি সবাই একসাথে নামবে? না, ওই 7 দিনে যারা কিনা এমপিকে নিয়ে যে টিমটা বেরোবে তারা করবে। আমি জেলা সভাপতি থাকতে পারি, মন্ত্রী থাকতে পারে, চেয়ারম্যান থাকতে পারে, আমরা করবো। আবার এখানে যখন ব্লকে হবে তখন ব্লকের যারা লিডার, ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, সেখানকার জেলা পরিষদ, সেই জন্য রাস্তায় নামো, লড়াই করো এবং সেই লড়াই সর্বাত্মক লড়াই। এই আসন জিততে হবে। 2019 নির্বাচনের পরে যা ঘটনা ঘটেছিল, ওটা আপনাদের কর্মীর মধ্যে সেই ভীতিটা এখনো কাজ করছে বলে অনেকে দাবি করেন, তারা চুপ করে আসে। গ্রাম সোনা চুরি করে কারাবাসে করছে। মানুষের কাছে এগুলো তুলে ধরতে হবে একটা একটা করে। মানুষ জানে এবং ইতিমধ্যে ওর চরিত্র মানুষের কাছে উদ্ঘাটিত হয়ে গেছে। কাজেই তারপরে তার আগে যে 1,64,000 ভোটে দিনাটায় আমরা জিতলাম, সেটাও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেও হয়েছে। তার আগে বিধানসভা নির্বাচনে 57 ভোটে হারলাম, সেখানেও কেন্দ্রীয় বাহিনী ছিল। তো না আসে তাহলে তো গোলমাল করার জায়গা নেই। গোলমাল হবে কেন? প্রার্থী বলবো আপনাদের যে ইট ছিল আমরা পার্টতে ছিল, মানে সেই আমি জন্য তো কোনো প্রস্তুতি এখন